আমরা এখন রুমটা ছেড়ে দিচ্ছি, চেক আউট করতেছে। এখন আমরা চলে যাব এখান থেকে। থ্যাংক ইউ। বিলটা দেওয়া যাবে না? অনেক হেল্প করছেন। হ্যাঁ, ভালো রুম দিচ্ছেন, ভালো সাপোর্ট পেয়েছি। আর আমি দিয়ে দিব, রিভিউ দিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকবেন। আবার আসলে ইনশাল্লাহ দেখা হবে। ট্রাভেল বাইকার্স আমরা হোটেল ছেড়ে দিয়েছি। হোটেল ছেড়ে দিয়ে এখন মাধবকুণ্ড ঝর্ণার দিকে যাচ্ছি। ইতিমধ্যে আবার হচ্ছে লাউয়াছড়া রোডে চলে এলাম। আর এই রোডের দুই সাইডেই হচ্ছে চা বাগান। এই দুই সাইডেই চা বাগান। সামনে একটা হাতি দেখা যাচ্ছে। আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করে ফেলেছি ইতিমধ্যে। এর দুই পাশে লাউয়াছড়া জাতীয় উদ্যান, আর এই রাস্তাটা হচ্ছে লাউয়াছড়ার ভিতর দিয়েই। আর সামনে হচ্ছে লাউয়াছড়ার গেট। এই যে পাহাড়ি রাস্তার সৌন্দর্য। দিনের বেলাও কি অন্ধকার অন্ধকার একটা আবহাওয়া। গা শিরশির করা একটা অনুভূতি, অনেক জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা। তো যাই হোক, গাড়ি ঘোড়া আছে দেখে হয়তো ভয় লাগছে না, কিন্তু একা একা যেতে কিন্তু খুব ভয় লাগবে। এবং এখানে কিন্তু বিভিন্ন বন্য প্রাণী আছে, যেমন হাতি, বানর, তারপরে ছোটোখাটো অন্যান্য যে প্রাণী আছে যেগুলা বন বিড়াল, হনুমান। আমরা চলে এসেছি লাউয়াছড়ার গেটে। লাউয়াছড়া জাতীয় উদ্যান। ভিউয়ার্স, এই মুহূর্তে আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এখানে হচ্ছে প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। আর মোটরসাইকেল রেখেছি আমরা গেটে। গেটে পার্কিংয়ের ব্যবস্থা আছে। মোটরসাইকেলের পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা। তো হচ্ছে এখানে খরচ। এখন আমরা বাগানের ভিতরে যাচ্ছি, দেখি এখানে কি কি দেখার আছে, কি কি বন্য প্রাণী দেখা যায়। গহীন জঙ্গল, খুব বড় বড় গাছ। গাছের ব্যাপ্তি দেখতে পাচ্ছেন যে অনেক অনেক উঁচু, অনেক বড় বড় গাছ। ঝাইবাস ইয়া বড়। আর দেখেন এক একটা কি পরিমাণ মোটা।
Is on? Okay. ডিয়ার ভিউয়ার্স, আমরা আছি এই মুহূর্তে শ্রীমঙ্গলের হচ্ছে এটা লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেল ক্রসিংয়ের উপরে। আমার সাথে আছে ছোট ভাই অপু, হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমাদের ট্যুরমেট, বিগত ট্যুরেও আমাদের সাথে ছিল। তো বলো, তোমার অভিব্যক্তি কেমন লাগতেছে এই জঙ্গলের ভিতরে এসে? মঙ্গলময় কিছু পেয়েছো কিনা? আসলে ট্যুর কান্না ভালো লাগে। আমার এক্সাম, তারপর আমি ট্যুরে আসছি। যাই হোক, এক্সাম ভালোই হবে, প্যারা নাই। আর এখন আমরা লাউয়াছড়াতে আছি, দেখতে পারতেছেন। তো ফিলিং এক্সাইটেড, অনেক ভালো লাগতেছে। আমরা কিন্তু ইতিমধ্যে একটা ছোটোখাটো হাতিরও দেখা পাইছি, কিন্তু হাতির পায়ে ছাপটা দেখছি আর কি, হাতি দেখতে পাই নাই। যাই হোক, এই যে আছে আমাদের সাথে সিরাজুল মোস্তফা ভাই। এই ভাই চলে আসছেন চিটাগাং থেকে লাউয়াছড়ার বাগানের জঙ্গলের মঙ্গল উপভোগ করার জন্য। তো আপনারাও আমাদের সাথে থাকুন, দাদা কিছু বলবে আমাদের উদ্দেশ্যে। না, আপনার ক্যামেরার লেন্সটা ছোট, এই জন্যই সমস্যা হচ্ছে। এই জন্য আমরা হাতির পায়ে আমি আপনাকে বললাম যে ক্যামেরার লেন্সটা বড় করেন, না পারলে ক্যানন কোম্পানিকে বলেন যে একটু বড় করে দিতে। এই জন্যই আমরা শুধু হাতির পায়ে ছাপটা নিতে পারছি। যদি ক্যামেরার লেন্সটা বড় হতো তাহলে হয়তো ফুল ফিগারটা আমরা আল্লাহ ভরসা, নেক্সট টাইম আপনি হয়তো বড়। সাউন্ডটা কিন্তু সুন্দর, তাই না? আমরা বন্যপ্রাণীর সন্ধানে গহীর অরণ্যের ভিতরে। এটা সম্ভবত লোহা কাঠ হইতে পারে। ডাকটা সুন্দর না? পোকার ডাকি ঝিঝি পোকা না, এটা অন্য টাইপের পোকা। কি দাদা, আরো গভীরে? হ্যাঁ, একটা গান আছে নাকি, গভীরে যাও, আরো গভীরে যাও। আমরা কি সেই গভীরে যেতে যেতে কি হারিয়ে যাবো নাকি এক সময়? মাধবকুণ্ডে গোসল করতে না বলে কিন্তু খবর আছে আসলে, সিরিয়াসলি। অলরেডি আমরা কিন্তু 30 মিনিট হেঁটে ফেলছি। সেঙ্গা কি? হোয়াট ইজ সেঙ্গা? বিশা দাদা কি রওনা দিয়ে দিল? কি গাছ এগুলো? রেইন ট্রি, এত বড়? শীত প্রধান দেশে হয় না এগুলো? বাংলার অ্যামাজন, বিশাল সাইজের গাছ দেখছো ইয়া অপু? সাইজ কি গাছের? আমরা এখন বের হয়ে যাচ্ছি ফ্রেন্ডস, লাউয়াছড়া থেকে। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করলাম। মাঝখানে যা যা দেখলাম তেমন কিছুই চোখে পড়েনি বন্য প্রাণী, বাট বন জঙ্গল এগুলো দেখলাম। আর রেল লাইনে কিছু ছবি তুললাম। এই রেল লাইনটা হচ্ছে ঢাকা টু সিলেট যে রেল লাইনটা হচ্ছে লাউয়াছড়ার ভিতর দিয়ে গিয়েছে। আর ট্রেন থেকে ভিউটা খুব আরও বেশি সুন্দর লাগে। তো আমরা ওই রেল লাইনের উপরে কিছু ফটো সেশন করলাম, একটু হ্যাং আউট করলাম। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, গেটের কাছাকাছি চলে আসছি। তো আর নেক্সট হয়তো আমরা আর ঝর্ণাতে দাঁড়াবো, মাধবকুণ্ড ঝর্ণাতে। ফ্রেন্ডস, আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হলাম। বের হয়ে আমরা এখন মাধবকুণ্ড ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো রাস্তাটা খুবই সুন্দর এবং রাস্তার প্রেমে পড়ার মতো একটা রাস্তা। 2 সাইডে যথেষ্ট গাছপালা। তো এখন প্রায় 3:30 বাজে। কিছু কিছু জায়গায় আপ ডাউন, আপ আছে, ডাউন আছে, হিল আছে, কর্নারিং আছে। তো খুব বেশি আর কথা বলবো না, অগ্রসর হতে হবে। হাতে সময় খুব কম। এখান থেকে প্রায় 60-65 কিলো দূরে। বাইকার্স, আমরা এখন কোলাউড়ার দিকে যাচ্ছি। মাধবকুণ্ড হয়তো আরও 40-45 কিলো হবে এখান থেকে।
বন্ধুরা আমরা এখন কোলাউড়া পার হয়ে গেছি, কোলাউড়ার পরবর্তী সড়ক। তো এটা একটা হাওড় টাইপের। বন্ধুরা আমরা সম্ভবত মাধবকুণ্ডের খুব কাছাকাছি চলে আসছি। মাধবকুণ্ড 1 কিলোমিটার। আর সিলেটের কিন্তু সব জায়গায় হচ্ছে চা বাগান আছে, এমন কোনো জায়গায় নাই যে এখানে চা বাগান পাবেন না। এই যে ডাইনেও দেখতে পাচ্ছেন, এটা একটা চা বাগান। এই চার পাতা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে গাড়িতে। এই যে আটকাও গাইস, এখানে বাইক পার্কিং মূল্য হচ্ছে অনলি 20 টাকা। আমরা এখন মাধবকুণ্ড ঝর্ণাতে হেঁটে হেঁটে যাবো। এখান থেকে নাকি 5 মিনিট লাগে। গাইস আমরা এখন হচ্ছে মাধবপুর ইকো পার্কের সামনে। আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কত ভাই? কত টিকিট? কত টিকিটের মূল্য? 23 টাকা। এটা আবার কেমন টাকা হইলো? 20 টাকা না 25 টাকা না 23 টাকা? এখান থেকে 5 মিনিট লাগবে হেঁটে যেতে। তো আমরা হেঁটে হেঁটে যাব মাধবকুণ্ড ঝর্ণায়। আর ঝর্ণা কিন্তু বিকাল 5টায় বন্ধ। 5টার পরে আর ঝর্ণায় প্রবেশ করা যায় না। আর এখানে প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে 23 টাকা, 23 টাকা। বন্ধুরা এই হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণা। রিয়েলি অ্যামেজিং, খুবই সুন্দর। মনে হচ্ছে যে না, পরিশ্রমটা সার্থক হয়েছে। হোয়াট এ ভিউ! ভিউয়ার্স, এটা হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণার প্রকৃত অবস্থা। এখন বর্ষাকাল, যথেষ্ট পানি আছে ঝর্ণায়। ভিউয়ার্স, এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেঘালয়ের পাহাড়, অর্থাৎ ইন্ডিয়ার পাহাড় থেকে জলপ্রপাতটা বাংলাদেশের সীমানায় এসে পড়তেছে। এই পুরোটা হচ্ছে মেঘালয় রাজ্যের পাহাড়। পাহাড়ের যে বৃষ্টির পানি থাকে, সেই পানিগুলো এই জলপ্রপাতের মাধ্যমে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। এটা হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। তো গত 2-3 দিন খুব ভালো বৃষ্টি হয়েছে এবং অনেক জলরাশি দেখতে পেলাম। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি বের হয়ে। আমরা আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হব। রাতে আমরা সিলেটে থাকবো। বাইকার্স, সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, অনেক পরিশ্রম করলাম। মাধবকুণ্ড জলপ্রপাত থেকে বের হলাম। এখন সন্ধ্যা প্রায় 7টা বাজে, 6:50। আমরা সামনে একটু মেন রোডে উঠবো। মেন রোডে একটু নাস্তা পানি খেয়ে তারপরে একদম সিলেটের উদ্দেশ্যে টান দিব। এখান থেকে সিলেট সম্ভবত 80 থেকে 90 কিলোমিটার। তারপরে তো আমরা আছি এখন হচ্ছে বড়লেখা উপজেলায়। বড়লেখা উপজেলা থেকে সোজা সিলেট যাওয়ার ব্যবস্থা আছে। ফ্রেন্ডস, আমাদের এখান থেকে হচ্ছে সিলেট আর 29 কিলো আছে। 29 কিলো হইলেই হচ্ছে সিলেট সদর। আমরা এখন আছি গোলাপগঞ্জ এলাকায়।
বাইকার্স আমরা চলে এসেছি সিলেটে, এখন আছি কিন ব্রিজে। এটা হচ্ছে ঐতিহাসিক কিন ব্রিজ। ব্রিটিশ আমলে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এখন এই ব্রিজটি যানবাহন চলাচলের জন্য নিষিদ্ধ, তবে হালকা যানবাহন চলাচল করতে পারে। আমাদের রুম হচ্ছে 404। তো হচ্ছে আমাদের হোটেল রুম আর কি। এটা হচ্ছে মীরাবাজার রোডে, আর আমাদের হোটেল নাম হচ্ছে হোটেল ফরচুন গার্ডেন। তো হোটেল ফরচুন গার্ডেনে আছি আমরা। এখানে 2 রাত থাকবো। 2 রাতের জন্য আমাদের এই হোটেলটা নিয়েছে হচ্ছে 6,000 টাকা, অর্থাৎ পার ডে 3,000 টাকা। তবে এর সাথে একটা সাপ্লিমেন্টারি হচ্ছে ব্রেকফাস্টটা ফ্রি আছে 4 জনের জন্য। তো ওভারঅল এই হচ্ছে অবস্থা। মোটামুটিভাবে সিলেটের একটু হোটেল রুমগুলোর রেট একটু বেশি কম্পারেটিভলি। অন্যান্য জায়গায় হলে হয়তো এটা 2,000 টাকা বা 2,500 টাকায় পাওয়া যেত। তারপর এখানে এনভায়রনমেন্ট, পরিবেশ সব কিছুই ভালো, প্রলোভন মুক্ত এবং সার্ভিসটাও ভালো। আপনারা আসতে চাইলে আসতে পারেন। এই চলে এলাম আমরা পানসি রেস্টুরেন্টে। এখানে কিন্তু বিভিন্ন দামের পান পাওয়া যায়। রাখেন এদিকে। হোটেল ফরচুন গার্ডেন, বঙ্গবীর রোড, নায়েরপুল, সিলেট। যাই হোক, আমরা এই জায়গায় মীরাবাজার নামেই পরিচিত। তো ভিডিওটি এ পর্যন্তই। টাটা, বাই বাই, টেক কেয়ার।